23 তারিখের মধ্যে রাস্তার ওপর চলা টোটোগুলিকে রেজিস্ট্রেশন করার ডাক দিয়েছে কোচবিহার জেলা প্রশাসন। তার বিরুদ্ধে কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের সাথে বৈঠক করার পর পৌরসভা দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ তৈরি করল টোটো চালকেরা। উল্লেখ্য, মাইকিংয়ের মাধ্যমে গত কয়েকদিন যাবৎ কোচবিহার শহরে টোটো রিক্সাগুলি রেজিস্ট্রেশন করার ডাক দিয়েছে কোচবিহার জেলা প্রশাসন। তার বিরুদ্ধে টোটো রিক্সা চালকরা। তাই এই বিষয়টি যাতে কোনোভাবেই না হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের সাথে দেখা করেন টোটো চালকরা। এরকম কোনো নির্দেশিকা আমার কাছে নেই যে টোটো রেজিস্ট্রেশন করা, বা যদি সেটা যদি আইন মাপে যদি হয়, রাজ্য সরকারের যদি নির্দেশিকা থাকে তাহলে অবশ্যই সব টোটো হবে, কিন্তু এখন তো ওনার কাছে কোনো অর্ডার আসেনি। তা যাই হোক, আমরা যেহেতু পৌর এলাকার নাগরিক, এমনকি আমরা ই রিক্সাগণ, সেই জায়গার ভিতরে আমাদের একমাত্র যে গার্জিয়ান হচ্ছে চেয়ারম্যান, তাই ওনার কাছে আমরা আসলাম। আসার পরে ওনাকে সব ব্যাপারগুলো বললাম, উনিও আমাদেরকে আশ্বাসন দিলেন যেটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমি ব্যাপারটা দেখছি। কি সমস্যা হয়েছে? সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে মাইকিং একটা হচ্ছে, মাইকিংয়ের মধ্যে প্রশাসনের তরফ থেকে মাইকিং হচ্ছে যে 23 তারিখের ভিতরে নাকি বলে যে সমস্ত গাড়ির ফিটনেস এমনকি রেজিস্ট্রেশন নেই, সেই গাড়িগুলোকে যদি 23 তারিখের ভিতরে যদি না করে তাহলে আমাদের সেই গাড়িগুলোকে বলে বাজেয়াপ্ত করবে। ঠিক আছে, এই ধরনের একটা পুরো শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে গাড়িটা। কারা করছে মাইকিংটা? প্রশাসনের থেকে বললো মাইকিং হচ্ছে, সেটা এখন জেলা শাসকের কাছ থেকে হচ্ছে না কার কাছ থেকে সেটা জানি না, কিন্তু প্রশাসন বলে উল্লেখ করা হচ্ছে। ঠিক আছে, তো এরকম অবস্থার মধ্যে আমরা একটা হতাশার মধ্যে রয়েছি, কেন আমাদের আমার একটা হতাশার মধ্যে রয়েছে। আমাদের কোনো কর্মজীবীকে বা অন্য কোনো ব্যবস্থা নেই, আমরা একমাত্র ই রিক্সার ভিতরে নির্ভরশীল। আমরা শহরের লোক, আমাদের না আছে খেতি বাড়ি, না আছে কোনো 5 জন কামানেওয়ালা, তো অতএব আমরা এই জায়গার মধ্যে খুবই হতাশার মধ্যে, মানে খুবই চিন্তার মধ্যে আমরা হয়ে আছি। তার মধ্যে আপনারা ভালো করে জানেন 2 বছর একটা লকডাউন গেছে, এই লকডাউনের ভিতরে আমরা শহরের যে আমরা ই রিক্সাগণ যারা আছি তারা কোনো রকম কোনো ফেসিলিটি পাইনি। এরই মধ্যে তার মধ্যে মনে করেন যে আমাদের যে শহরের যারা ই রিক্সাগণ আছে তারা অনেক লোন ধারে কিন্তু এখনও পর্যন্ত জর্জরিত হয়েছে, তার থেকে এখনও উঠতে পারেনি। সেই জায়গার ভিতরে যদি এখন যদি আবার যদি বলে 2018 সনে একবার আমাদের গাড়িগুলোকে ভাঙে নতুন গাড়ি কেনাইলো, এখন আবার সেই পলিসি শুরু হয়েছে। এই জন্য আমরা কী করছি, ওনার কাছে আসলাম, উনি আমাদেরকে আশ্বাসন দিলেন। কি বললেন? উনি বললেন যে ঠিক আছে, এটা কোনো কিছু নয়, আমার কাছে এমন কোনো অর্ডার আসেনি, কারণ আমি একজন চেয়ারম্যান, ওনার কাছে তো অর্ডার নিশ্চয়ই আসবে। ঠিক আছে, উনি বলে যে আমার এটা জানা নেই, যদি সরকারি কোনো নির্দেশিকা থাকে তাহলে তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার কাছে এখনও কোনো জানা নেই যে কোনো রেজিস্ট্রেশনের ব্যাপার। আমি ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, তোমাদের চিন্তার কিছু নেই, তোমরা যাও কাজ করো, যেরকম চলছে সেরকম চলো। কত রয়েছে শহরের টোটো? 1200-র মতন। তো এই যে যদি হঠাৎ করে যদি 23 তারিখের পর যদি আপনাদের গাড়ি বাজেয়াপ্ত করা শুরু করে বা রেজিস্ট্রেশন, তখন আপনারা কি? তখন আমরা বড়সড় একটা আন্দোলনের পথে নামবো। যখন হবে, এখন তো আমরা আপাতত মনে করেন চেয়ারম্যানের উপরে চেয়ারম্যানকে জানিয়েছি। এখন আপনাদের সামনে তো আমরা সেইভাবে করে বড় কিছু বলতে পারি না, কারণ আমাদের গার্জিয়ান হচ্ছে উনি আমাদেরকে যেভাবে আশ্বাসন দিবে আমরা সেইভাবে করব। ঠিক আছে, তো আমরা তো মনে করেন যে পিঠের মধ্যে যদি কেউ যদি মনে করেন থাপ্পড় মারে তো মনে করেন সহ্য করতে হবে, পেটের মধ্যে লাথি মারলে কি আর কেউ সহ্য করবে? আপনার পুরো নাম? আমার পুরো নাম হচ্ছে সঞ্জীব কুমার দে। আপনি কি কোনো দায়িত্বে রয়েছেন? হ্যাঁ, আমি কোচবিহার মিউনিসিপ্যালিটি এরিয়ার ই রিক্সা মালিক সমিতির হচ্ছে সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দে।